আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর যে এমসিকিউগুলো আছে এইগুলা সলিউশন করার চেষ্টা করব। আজকে কিন্তু সকল এমসিকিউ আমরা সলিউশন করব, নমুনা প্রশ্ন, বার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো আছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেন সম্পূর্ণটা বুঝতে পারেন, এবং তোমাদের এমসিকিউতে মার্ক পেলে বাকিগুলাতে তোমরা ইজিভাবে মার্ক তুলতে পারবে। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে তোমাদের এমসিকিউ পরে সিকিউ কীভাবে সলিউশন করতে পারে। চলো আমরা শুরু করে দিই। সর্বপ্রথম তোমরা এখান থেকে দেখতে পারতেছো যে তোমাদের প্রথম নাম্বার প্রশ্নটা হইল যে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার। তো এইটা তোমাদের কি হবে এটাই আমরা এখন সলিউশন করব। প্রথমটা দেখো, তোমাদের বলছে 24 সেন্টিমিটার হলো দৈর্ঘ্য এবং এত সেন্টিমিটার হলো ক্ষেত্রফল। তো আমরা ইজিভাবে এটাকে বের করে ফেলতে পারি না? এটারে আমরা এর আনসারটা আমরা ধরে নিলাম হইল 216 ঘ নাম্বার। তো জাস্ট তোমরা আনসারটা দেখে নাও কি হবে। 2 নাম্বার বলছে যে বৃত্তের পরিধি সি এবং ব্যাস যদি ডি হয়, নিচের কোন সম্পর্কটি সঠিক। তো আমরা এটাকে খ নাম্বার দেখি সি ইকুয়াল পাই জি, সি ইকুয়াল পাই ডি, এটা হলো 2 নাম্বার আর কি। আচ্ছা, 3 নাম্বারও দেখো 8 স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং 10 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড ট্রিপল রাশিদ্বয়ের গোসাগু নির্ণয় করো। তো আমরা 3 নাম্বারের কোয়েকশনের যে আনসারটা আছে এটা তোমাদের হইল 2xyz এটা। এরপরে আমরা 4 নাম্বারে চাই যে 5 - 4x x স্কোয়ারের উৎপাদককে বিশ্লেষণের রূপ নিচে কোনটি হবে। তো এটা আমরা খুব ইজিভাবে বের করে ফেলতে পারি, এটা তোমরা নিজেতেই দেখবে। 4 নং এটা প্রশ্ন হইল 4 মানে ভরগ আর কি। আচ্ছা, 5 নাম্বার কোনো পরিসংখ্যা 360 ডিগ্রি অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলে। তো এই 5 নাম্বারের যে আনসারটা হইবে এটা তোমাদের হইল খ নাম্বার পাই চিত্র। তোমরা বই থেকেও দেখতে পারো অথবা তোমরা নিজে নিজে সলিউশন করে আমার কমেন্টে বলতে পারো যে এটাই সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাই 6 নাম্বার যে 27 সংখ্যাটি বাইনারি রূপ কোনটি। তো আমরা 27 সংখ্যার বাইনারি রূপ যে 6 নাম্বারটা আছে এটা আমরা বর্গ দিতে পারি 110111। ওকে, এরপরে হলো তোমাদের একটি সমবৃত্ত ভূমি বেলুনের ভূমি যদি 60 সেন্টিমিটার হয়, 11 সেন্টিমিটার যদি উচ্চতা হয়, বক্রতলের ক্ষেত্রফল কত। তো আমরা 7 নাম্বারটায় বড় বই হিসাব করতেছি। এরপরে 8 নাম্বারটা হইল তোমাদের x/4 প্লাস 3 ইকুয়াল x/3 - 2 হলে x সমান কত হবে। তো আমরা 8 নাম্বারের যে কোয়েকশনটা এটা তোমাদের 60 হবে। হ্যাঁ, 60 বরাবর। ওকে, এরপরে 9 নাম্বার চিত্রতে আমরা যাই। এরপরে 10 দিয়ে আমরা মোটামুটি শেষ করে দেব। 9 নাম্বারে বলছে যে তোমাদের একটি সংখ্যার 5 গুণ থেকে দ্বিগুণ করলে বিয়োগফল 6টি সংখ্যাটি কত হবে। তো ইজিভাবে আমরা এটা বের করতে পারি। ঘ নাম্বার 12। এরপরে 10 নাম্বার একটা চিত্র দেওয়া আছে, উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, নিচের সমতল ক্ষেত্রফল বের। তো এটা আমরা ক নাম্বার 192 বের করে নেব। তোমরা এর পরবর্তীতে আমরা এটা সলিউশন করবো, যেখানে তোমার দেওয়া আছে এই যে অনেকগুলো এমসিকিউ। আমরা ক বিভাগের আরেকটা বিষয় রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে খ বিভাগ রয়েছে, এগুলো আস্তে আস্তে আমরা সলিউশন করবো। তোমরা ভিডিও A to Z দেখতে থাকবে এবং অপেক্ষা করতে থাকবে, অবশ্যই ভিডিও পেয়ে যাবে। সবাই ধন্যবাদ।